খুলনার শিববাড়ি মোড়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খুলনা থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমি রয়েছে যে খুলনার শিববাড়ির মোড়ে এই স্থানটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার মধ্য দিয়ে পুলিশের যে সাজোয়া জানো জল কামান সেটা কিন্তু পিছিয়ে উঠতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে আন্দোলিত শিক্ষার্থীরা বেলা সকাল 10:30টার দিকে স্থানটিতে যে আসেন এবং এখানটায় তারা প্রবেশ করেন এবং এই স্থানে পুলিশের কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। পুলিশের নিরাপত্তার যে বলয় সেই বলয়টি প্রতিহত করে তারা কিন্তু এই স্থানটিতে অবস্থানে আন্দোলন কার্যক্রম শুরু করে। বিশেষ করে অবস্থান নিয়ে যে প্রবেশ দ্বারগুলি রয়েছে প্রবেশ দ্বারগুলিতে তারা যে তাদের যে আন্দোলনকারীদের যে বিষয় সেটা দিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে থাকে এবং এখানটায় যে প্রবেশ দ্বারগুলিতে যে আন্দোলন শিক্ষার্থী অবস্থান নেয় এবং তারা কিন্তু যে যান চলাচলের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে এবং একটা পর্যায়ে যে আন্দোলনের কারীদের যে স্লোগানে একেবারে বলা যায় যে এই স্থানটিতে কম্পিত হতে থাকে যে তাদের একটাই দাবি যে সংস্কার করা, বিশেষ করে কোটা সংস্কারের যে দাবি সেই দাবিটা বাস্তবায়ন তার দাবি করছেন এবং এখানটায় আন্দোলিত শিক্ষার্থীদের যে নিরাপত্তার কারণে বা অন্য বিষয়গুলি যে নিরাপত্তা বিশেষ করে জনসাধারণ বা অন্য অনাকাঙ্ক্ষিত প্রতিহত করার জন্য কিন্তু পুলিশের যে উপস্থিতি পুলিশের উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। একটা পর্যায়ে যে পুলিশি আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি, যার সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু পুলিশকে হরতে বা প্রতিহত করার জন্য যে পুলিশের যে যা পড়ে যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং একটা পর্যায়ে পুলিশ এখান থেকে স্থানটি ত্যাগ করেন এবং এখানে কিন্তু শুধুমাত্র যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়েছে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা বাস্তবায়নের জন্য যে স্লোগান সেই স্লোগান তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, যার কারণে যে অন্য অন্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি বাস্তবায়নের যে কার্যক্রম বিশেষ করে যে যান চলাচল না করতে দেওয়া প্রতিবন্ধ এই যে বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছে এবং এখানটায় দেখছি যে আমরা যে এখানে আন্দোলনকারীরা যে এখানটা কয়েকটা রাস্তার সংযোগ স্থান রয়েছে, যাকে সেই সংযোগ স্থানগুলো যে তারা কিন্তু যে একেবারেই যে আটকিয়ে দিয়েছে এবং সেখানটায় অবস্থান নিয়ে তাদের কিন্তু যারা আসছে তাদের কিন্তু এই সড়কে বা এই স্থান থেকে তারা পাঠিয়ে দিচ্ছেন বা যে যানবাহনগুলো যেগুলো সেগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন এবং একটা বিষয় থাকছে এখানে কিন্তু যে আন্দোলনকারীদের যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, একটি প্রাইভেট কার আন্দোলনকারীরা যে ভাঙচুরের করেছেন এবং এছাড়াও অন্য যে যানবাহন সেটাও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারণ এখানটায় এখন যে আন্দোলনটা অবস্থান নিয়েছেন এবং তার দাবি আদায়ের জন্য আন্দোলন অব্যাহত থাকে। এটা ছিল সর্বশেষ অবস্থা।